হাই, আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে মোটামুটি টেনশনে আছেন। কেন জানেন? আপনার হচ্ছে 𝗏𝗏 এর যে টোকেনটা ছিল ওইটা পুরোটাই ফ্রিজ করে দেয়া হইছে। অর্থাৎ ফ্রোজনে চলে গেছে। তো ভাই এইটা নিয়ে কোনো ধরনের টেনশনের দরকার নাই। এটাই হচ্ছে নিয়ম। আপনাকে হচ্ছে পুরোটা ফ্রিজ করে দিবে। যখনই ডিস্ট্রিবিউশনটা স্টার্ট হয়ে যাবে তখনই 25% ডুম করে আপনার এভেইলেবল এ দিবে। ঠিক আছে? তো এইটা নিয়ে কথা বলব সমস্ত বিষয়বস্তু নিয়ে। সঙ্গেই থাকুন। সো মোটামুটি হচ্ছে আপডেটটা আসার সাথে, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি। এখানে দেখব কমেন্ট সেকশনে মোটামুটি অনেকে অ্যাক্টিভ আছে, অনেকে নাই। তো হচ্ছে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলছি যে কোডা ওয়াল টোকেন ফরজেন অর্থাৎ ফ্রিজ হয়েছে। ওএমজি! ঠিক আছে? কার ফ্রিজে গেছে কমেন্ট করুন, ঠিক আছে? এক ভাই হচ্ছে এখানে কমেন্ট করছে, ওনার হচ্ছে 63টা আছে। এটা পুরাটা কিন্তু ফরজেনে চলে গেছে ফ্রিজ। তো উনি একটা হাসির রিঅ্যাক্ট দিছে। আরেক ভাইয়ের হচ্ছে এনার অ্যাভেলেবেল আছে, ওকে। আরেক ভাইয়ের হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু ফ্রিজে চলে গেছে, তো হিউজ পরিমাণ টোকেন, সমস্যা নাই। তো অনেকের আর কি ফ্রিজে চলে গেছে, অনেকের অ্যাভেলেবেল রয়েছে। এখন কথায় আসি। এখন হচ্ছে আমরা সরাসরি 𝗨𝗪𝗏 𝗀𝗏 ঢুকে পড়বো। এখানে হচ্ছে আমরা সরাসরি ওয়ালেট সেকশনে ক্লিক করে দিচ্ছি, ওকে। তো ওয়ালেট সেকশনে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কোডের এখানে ব্যালেন্সটা কিন্তু কী হয়েছে, মানে ফ্রিজে চলে গেছে। ব্যালেন্স থেকে নাই, এখানে নাই, এখানে কিন্তু চলে আসছে, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যদি ওয়ালেট উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে দিই, এখানে দেখতে পাচ্ছেন যে দ্য অ্যাভেলেবেল কোয়ান্টিটি ইজ জিরো, নো নিড দ্য লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, অর্থাৎ এখানে কোনো কিছু কাজ করছে না, ওকে। তো এখন বিষয়টা কি আমি পয়েন্ট দিয়ে বোঝাচ্ছি। প্রথমত আমি অ্যানাউন্সমেন্ট দেখাবো, তারপর হচ্ছে এই বিষয়টা বোঝাবো। তো তার আগে হচ্ছে আমি বোঝাই। এখানে কাহিনীটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কোর প্ল্যান, ঠিক আছে? আমি দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কোর প্ল্যান, ঠিক আছে? তো এখানে তারা বলছিল যে আপনাদের ব্যালেন্স এখানে দেওয়া হবে, এখানে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে, এখানে ফরজেন থাকবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় দেখাই, ওদের ভাষ্য অনুযায়ী আমাদেরকে বলছিল যে তারা হচ্ছে আমাদেরকে যে ব্যালেন্সটা দিবে এখানে ফরজেনে প্রথমত নিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম স্টেপ, ওকে। তারপরে হচ্ছে 25% আমাদেরকে কিন্তু মানে দিবে, মানে অ্যাভেলেবল করে দিবে, সেটা হচ্ছে 6 তারিখে, ঠিক আছে? তার মানে এটা ফরজেন করছে, আমাদের হচ্ছে 25% এখান থেকে কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? এটা কিন্তু বিষয় বুঝতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে ব্যালেন্সে কিন্তু এটা চলে যাবে, অ্যাভেলেবেল মানেই তো ব্যালেন্স, ঠিক আছে? তো এই ধারা অনুযায়ী বিটকয়েনও কিন্তু মানে অতীতে ফ্ল্যাশব্যাক চেক করলে দেখা যায় এভাবেই কিন্তু নিয়ম করেই কিন্তু আসছিল, ঠিক আছে? তো এখানে আমার 100% মনে হচ্ছে যে যাদের ফ্রিজ করছে এখানে হচ্ছে হতাশ হওয়ার কিচ্ছু নাই। আপনাদের হচ্ছে ভালোর জন্য ফ্রিজ করছে, ডিস্ট্রিবিউশনটা অনগোয়িং হওয়া মাত্র আপনাদের এখান থেকে জাস্ট এইটার উপরে 25% আপনাকে দিয়ে দিবে আপনার অ্যামাউন্টের উপরে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ধারণা 100%, ওকে। তো আরেকটা বিষয়, যাদের আবার অ্যাভেলেবেল আছে এখানে যায়নি, তারা কি হবে, এটা কিন্তু তাদের যেহেতু এটা রোবনিক সিস্টেম, তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফ্রিজ করবে, দেন হচ্ছে কিন্তু কাজটা কিন্তু করে ফেলবে। তো এইটা প্রসঙ্গে আমি মোটামুটি ভালো একটা আর কি স্ট্যাটাস দেখাবো যে আসলে ওটা কেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাসটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, এইচডি কোর এখন ফরজেন, অর্থাৎ যাদের কোর টোকেন ছিল এটা কিন্তু ফরজেন হয়েছে। যারা তাদের প্রত্যাহারের ঠিকানা সফলভাবে লিঙ্ক করেছেন তাদের এখন ফরজেনে ব্যালেন্স দেখতে হবে, অর্থাৎ আমাদের যাদের এই অ্যাড্রেস লিঙ্ক আপটা সঠিকভাবে হয়েছে তাদের আমাদের ফরজেনেই কিন্তু ব্যালেন্সটা থাকবে, ওকে। অ্যান্ড বিটিসি প্রত্যাহারের মতোই, ঠিক আছে? বিটিসিও কিন্তু কোনো সময় এইভাবে হয়েছিল যখন আর কি মার্কেটে আসছিল, ঠিক আছে? অর্থাৎ বিটিসি প্রত্যাহারের মতোই আপনার কোর প্রত্যাহার প্রক্রিয়া করা হচ্ছে, তারা বিটিসিকে যেহেতু ফলো করতেছে এভাবেই, ওকে। এছাড়াও হচ্ছে তাদের ডিসকোডে একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছে। তো এখানে কিন্তু বলার ট্রাই করেছে যে যাদের কোর টোকেনটা এভাবে হয়েছে তো এটা নিয়ে কোনো প্যানিক নেওয়ার দরকার নাই। তো মোটামুটি হচ্ছে একটা কথাই বলবো, যাদের হচ্ছে ফরজেনে চলে আসছে ফ্রোজেনে, তো তাদের হচ্ছে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আপনারা খুব শীঘ্রই কিন্তু এখানে অ্যাভেলেবেল বা ক্লেম আপডেট চলে আসবে, আমরা কিন্তু মেটামাস্কে নিতে পারবো, ঠিক আছে? তো এটা কোনো ধরনের স্ক্যাম বা কোনো ধরনের কিচ্ছু না, এটা হচ্ছে আপনার জন্য গুড নিউজ, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিওটাতে একটা করে লাইক করবেন, ধন্যবাদ।